হে ইমানদারগণ, তোমরা অনুমতি ব্যতি রেখে নবীগৃহে প্রবেশ করবে না এবং খাদ্য পাক সমাপ্ত হওয়ার পর্যন্ত অপেক্ষা করো, বরং যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করবে। অতঃপর তোমরা যখন আহার শেষ করবে তখন বেরিয়ে পড়বে এবং তোমরা কথা শোনার জন্য আগ্রহী হবে না। তোমাদের এসব আচরণ নবীকে কষ্ট দেয়। তিনি তোমাদেরকে বলতে লজ্জাবোধ করেন, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জাবোধ করেন না। এবং যখন তোমরা নবী পত্নীদের কাছে কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। ইহা তোমাদের অন্তরের জন্য পবিত্র এবং তাদের অন্তরের জন্য পবিত্র। তোমাদের পক্ষে রাসূলকে কষ্ট দেয়া সমীচীন নয় এবং তার ইন্তেকালের পরে কশ্চিনকালেও তার স্ত্রীদেরকে বিবাহ করবে না। নিশ্চয়ই তোমাদের এ ধরনের কাজ আল্লাহর কাছে গুরুতর অপরাধ। তোমরা যদি কোনো কিছু প্রকাশ করো অথবা গোপন করো তবে নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয় অবগত আছেন। নবী পত্নীগণের পর্দা পালন না করা অপরাধ হবে না তাদের পিতাদের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে, ভাইদের ব্যাপারে, ভাইয়ের ছেলেদের ব্যাপারে, বোনদের ছেলেদের ব্যাপারে এবং স্বধর্মীয় নারীদের ব্যাপারে এবং অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে। আল্লাহকে ভয় করুন, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর দর্শক। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে সালাত ও সালাম প্রেরণ করো। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে দুনিয়ায় ও আখিরাতে আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত রেখেছেন। নিশ্চয় যারা বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে এমন বিষয় কষ্ট দেয় যা তারা করেনি, তবে নিশ্চয় তারা মিথ্যা অপবাদ এবং স্পষ্ট পাপের বোঝা বহন করে।